হ্যাঁ শুনছেন দাদা? হ্যাঁ একটা দাঁড়ান, আচ্ছা ফোনটা আমি রাখছি। হ্যাঁ, এটা পরে আবার কথা বলবো। বলুন। বলছি, শুনছিলাম এখানে কাছাকাছি কোনো একটা পতিতালয় আছে। আপনি যদি জায়গাটা আমাকে একটুখানি দেখিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। আপনি পতিতালয় যাবেন? হ্যাঁ। ওই যে যে বাড়িটা দেখছেন, লম্বা বাড়িটা, ও ঠিক পিছনে। যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমাকে একটু পতিতালয়ে নিয়ে যাবেন? আমি তো কখনো পতিতালয়ে যাইনি। পতিতালয়? আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলুন। পতিতালয়ে আপনি কি ঠিক ওই কাজটা করতে যাচ্ছেন? হ্যাঁ, মানে আমার অনেক টাকার দরকার। দেখো, পতিতাপল্লীতে না আমি প্রায়ই যাই। তুমি ওখানে যে কাজটা করতে যাচ্ছ সে কাজটা তুমি আমার সাথে করবে তো? আমার বাড়িতে চলো, তোমাকে আমি অনেক টাকা দেবো। কি রাজি তো? হ্যাঁ আমি রাজি। তাহলে তাহলে চলুন। আসুন। চলুন। কি হলো? আসো। এখানে ৫,০০০ টাকা আছে, ধরো। কি হলো? তুমি তো নিজের ইচ্ছা এখানে এসেছো, তাহলে তুমি এরকম এরকম করছো কেন? আসলে আজকে আমার না শরীরটা ভালো নেই, আর তাছাড়া আমি তো এইসব কাজ আগে কখনো করিনি, তাই একটু ভয় লাগছিল। তুমি যদি ওই পতিতাপল্লীতে যেতে তাহলে তো ওখানকার লোকেরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। তা আমি জানি না কি হতো, কিন্তু আমি খুব বিপদে পড়ে এই রাস্তায় নেমেছি। আচ্ছা, তোমার এই রাস্তার নামার কারণটা জানতে পারে কি? আপনি জানতে চান? তাহলে শুনুন। আমার বাবা অনেক বছর আগে মারা গেছে। মাই আমাদের লেখাপড়া করাতো, আমাদের সংসার টানতেন। হঠাৎ সেদিনকে মায়ের শরীরটা খুব খারাপ করলো। ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। রিপোর্ট এলো তো জানতে পারলাম মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। আমি সেজন্য চাকরির জন্য এখানে ওখানে অফিসে খুঁজে বেড়াচ্ছি, কেউ চাকরি দেয়নি আমাকে। আজকে ওই সূর্যোদয় অ্যাপার্টমেন্টটা আছে না লম্বা করে, ওই অ্যাপার্টমেন্টের নিচে যে অফিসটা, ওখানে গেছিলাম। ওখানকারই সিকিউরিটি গার্ড বললো, বলছি দাদা এই অফিসে কোনো চাকরি হবে? না না, এখানে কোনো চাকরি বাকরি নেই, জানতো। একটু দেখুন না দাদা, আমার চাকরির খুব দরকার। সামনে পতিতালয় আছে, ওখানে চলে যান। যান, দেহ ব্যবসা করুন, প্রচুর টাকা রোজগার করতে পারবেন। যান।
আচ্ছা, তোমার সব কথা আমি শুনলাম। তুমি তোমার বাড়িতে যাও। আর তুমি কালকে যে অফিসে এসেছিলে সেই অফিসে আবার আসবে তো? ঠিক আছে। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসুন। স্যার, আপনি হ্যাঁ, আমি। এখানে? হ্যাঁ, এটাই আমার অফিস। ও, রাকিব, হ্যাঁ স্যার, আসছি। আসো। চিনতে পারছো? না তো স্যার। কালকে ইনি তোমার কাছে কাজের জন্য এসেছিলেন, আর তুমি এনাকে পতিতাপল্লীতে পাঠিয়ে দিলে। না তো স্যার, আমি তুমি মিথ্যে কথা বলছো। সিসিটিভিতে সব ধরা পড়ে গেছে। তুমি একটা মুসলিম মেয়েকে, একটা নিজে মুসলিম হয়ে তুমি পতিতাপল্লীতে পাঠিয়ে দিতে তার বিবেকের দংশন হলো না? যে রাকিব, তোর মনে পড়ে একদিন তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে আমি আমার অফিসে কাজ দিয়েছিলাম, সে তুমি আজ এটা করতে পারলে? যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হও। কি হলো? যাও, যাও। আজ থেকে আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করলাম। হ্যাঁ, টাকাটা ধরো। এই টাকা দিয়ে তুমি মায়ের চিকিৎসা করো। আরও যদি কোনো টাকা লাগে তুমি তোর অফিসের ফান্ড থেকে তুমি তুলে নিও, ঠিক আছে? স্যার, স্যার আপনি মানুষ নন। আপনাকে উপরওয়ালা দূত করে পাঠিয়েছেন আমার জীবনে। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে কবে থেকে জয়েন করবো? তুমি কাল থেকে জয়েন করো। ঠিক আছে স্যার। যা, ঠিক সময় মতো তুমি চলে আসবে কিন্তু। একদম স্যার। ঠিক আছে, তুমি আসো।